খাওয়ার মাঝখানে মাঝখানে গাড়িও খালি করা হইতেছে, যেহেতু সিরিয়াল হিসাবে লাগানো হইতেছে। বেগুনটু কত দিব এতে লাবড়া হয়ে যাব না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো বর্তমান আমরা আছি ভুটানের ভিতরে, আর আমরা কয়েক গাড়ি খালি করতেছি। তো আমার লগে আমার কয়েক বন্ধু আছে, বিহারি পার্টনার আছে, বড় পার্টনার আছে। তো ব্যক্তি এক লগে ভাত ভাত বানাইতেছি। তো কি ধরনের আজকে রেসিপি বানাই তো আপনাকে আজকে দেখানোর চেষ্টা করুন। নিরামিষের ভিতরে আজকে বানাবো। তো আমরা আজকে এই জায়গায় ভাত বানাই খান লাগতেছে, যেহেতু এই জায়গা বাদে ভুটানে বাদে এই জায়গা বাদে কোনো হোটেল নাই, যদিও আছে মানে রেটটা বেশি বা খাইয়া দাও টেস্ট পাইবেন না। তো আমরা এই জায়গা বাদে পুরা গাড়িটা সিরিয়াল হয়ে ধরছি, যেহেতু মানে আমার গাড়িটা 3-4 নম্বরে পড়ছে। তো সিরিয়াল বাই সিরিয়াল খালি হয়, তো ভাত বানাইতেছি। তো এই জায়গা বাদে ভাত রেডি হয়ে গেছে, গ্যাসে বাদে বানাইতেছি। আর এই জায়গা বাদে আমার হলো এই যে কার্বি ভাই, কি করে আছে ভাই? হ্যাঁ, রসুন সিলাইতেছে। এই দিকে মরিচ আছে, টমেটো আছে। আর এটা হলো আমার ভাই এসামিস মাল। সবজি যেটা কাটা হয়েছিল অ্যাকচুয়ালি এগুলো ভালো করে সাফা সুফা করা হইতেছে। আর 2-3 ধোয়া দেন লাগবো, যেহেতু লেতরা থাকে। আর টমেটো পেঁয়াজ গুলো কাটা রেডি করা হয়েছে। আর এইদিকে যেন টমেটো মানে তরকারিতে ছাড়া হবো, এগুলো মজার করে আর কি মানে পিস সিস্টেমে কাটা হইতেছে। যেহেতু মাছের তরকারি দেওয়া হবো, তো ওই সিস্টেমে কাটা হবো। আপনারা তেল কি কোনোদিন গরম করছেন? তাও আবার ঢাইকে, কিন্তু আজকে আমরা ঢাইকে করতেছি। এটার ভিতরে কারণ আছে, কারণটা হইলো এটাই। তো কারণটা একটু পরে কই যাইছি। এনে পেঁয়াজ মরিচ সব রেডি হয়েছে, আর টমেটো আলু রেডি হয়েছে, কুমড়া ভাজির সব রেডি হয়েছে। তেলটা এই জন্য আপনারা ঢেকে দিছি, কারণ উপরে থেকে পুরা মজার বৃষ্টি নামতাইছে, মৌসুমটা আপনারা পুরা দেখতেছেন। আর এইদিকে সবই ব্যস্ত রান্না বাড়ির, কারণ ফটাফট রান্না নাকবো। এই দেখেন তেলের মধ্যে বৃষ্টি পড়তাইছে। আন দিব ভাই ইনে পেঁয়াজ মরিচ, আহা হা হা মজা। এটা পুরো ফ্রাই করে। এটা কি বানাবো, ভাজি না সবজি? ভাজি হবো না। খাওয়ার মাঝখানে গাড়িও খালি করা হইতেছে, যেহেতু সিরিয়াল হিসাবে লাগানো হইতেছে। আর এই মোড় আমাকে ভাত ফাত বানানো হইতেছে। তো ভুটানের এটা দৃশ্য, পাহাড় দিয়ে সব ঘেরা। বাঁধাকপি ভাজি। তো আমাকে বাঁধাকপি ভাজি পুরা কমপ্লিট হয়ে গেছে গা। হালকা মালকা কাঁচা হইলেও আর কি উপায় নাই, যেহেতু বৃষ্টি উপর থেকে পড়তেছে 2-1 ফোঁটা। তো আমরা হারাহারি আর কি বস্তুটা নামাই দিতেছি। মাছের যেটা টমাটো দিয়ে ঝোল বানামু, ওই বস্তুটা কমপ্লিট করা লাগবো, না বৃষ্টিতে দৌড় করা লাগবো আমাকে। শর্টকাটে বস্তুটা দেখাইবার নিয়েছি, যেহেতু বৃষ্টি নামছে, উপরে ছাতি ধরে রয়েছে, তলে গ্যাস জ্বলাইছে। আর পাশে আলু পেঁয়াজ একদম ফ্রাই করে দিলেন। আর এটার মধ্যে টমেটোটা পুরো দিয়ে দিব, দেওয়ার পরে বস্তুটা পুরো কষাই যায়, তারপরে মাছটা দিয়ে দেবো। বস্তুটা একটু শর্টকাটে দেখে দিয়েছি, যেহেতু আমাকে এই জায়গা বাদে বৃষ্টি দিছে, ছাতি ধরে বেশি। আর ওই জায়গায় খালি হইতেছে গাড়ি ফটাফট। তো সবটা আমি একসাথে করা লাগে, খালি গাড়ি খালি করলে হইব না, খানো লাগবো। তো সেই হিসাবে আর কি বস্তুটা কষাই দা পানি দেন লাগবো। তো অ্যাকচুয়ালি গাইস, আমাগো যেটা খাওয়ার রেসিপিটা আমি নামানি দিয়ে হারি নেই, যেহেতু চোখে ঘুম বহুত আসছিল। তো ওই হিসাবে মানে ঘুমানো হয়েছিল, আর সবাই খাইয়া লাইছে, আমি খাইয়া হারি নেই, আমি ঘুমাই গেছিলাম গা। তো রাত বাজান 7টা, আর দিনের ভাত খাইতেছি বর্তমান। আর বর্তমানে আমাকে তেলও ফুল করা হইতেছে, যেহেতু ইন্ডিয়ার মধ্যে তেলের রেটটা বেশি আর ভুটানের রেটটা কম, প্রায় 70 থেকে 75 টাকার ভিতরে আর কি থাকে। তো বর্তমানে আমরা তেল মারতেছি, আর তার সাথে সাথে খাওয়া দাওয়া শেষ দিতেছি।
তো যাই হোক, ইন্ডিয়া থেকে বাইরে এলাম, আর বাইরে নেওয়ার পরে হিসাব করলাম, যেহেতু মালিকের পয়সা কিছু অ্যাডভান্স বেশি নেওয়া হয়, ওই পয়সাটা কত জ্বর হয়েছে। আর আমার লগে ইস্যু থাকে, ইস্যু বড়, তো ওরও বাইতে পাঠাই দিলাম, ওর পয়সাটা হিসাব ক্লিয়ার করে দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি আগে যে আমরা ভুটান আইছি ওই হিসাবে ভুটান এখন কিছুই নাই খায়। আর এনে জানাবার লেগে কথা হইলো যে আগে যে ভুটান আছিল এই বস্তুটা বহুত উন্নত হয়েছে। আর যে জায়গায় আমরা খালি করছি আগে নদীর উপর দিয়ে মাঝখান দিয়ে জান লাগছে, কাঁচা রাস্তা আছিল। তো 10 বছর পরে আইছি, 10 বছর পরে বহুতই উন্নত হয়েছে, কোনো গেট মেট ছিল না, আর বর্তমান ইন্টারন্যাশনাল গেট হয়েছে। আগে খালি একটা বিএসএফ বর্ডার ছিল, মানে আমাকে ইন্ডিয়ায় ওই জায়গায় এন্ট্রি করে যান লাগতো, এখনও এন্ট্রি করে যান নাকি। তো আর কি মানে বহুত উন্নত হয়েছে, বহুত মানে বিল্ডিং সিল্ডিং হয়েছে, ইমিগ্রেশন করা লাগে, পাস টাস করে আদা ঢুকার লাগে। তো এটাই আসলে আজকের ব্লগ, ছোটো ব্লগ। আর আমি বেশি কিছু দেখার না, যেহেতু ঘুমাই গেছিলাম গা। তো আশা করি অন্য একদিন দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জরুর করেন। খুদা হাফিজ।